হ্যালো বস, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ফাইনাল একটি অ্যাঞ্জেল এবং একটি মানুষের ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছে আমি। তো কথা না বাড়াই শুরু করে দিই আজকের এই গল্পটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পের শুরুতেই 6 জন অ্যাঞ্জেলকে দেখানো হয়। তারা হ্যাভেনের কিছু নিয়ম ভঙ্গ করেছে, তাই তাদের শাস্তি স্বরূপ কয়েকদিনের জন্য পৃথিবীতে পাঠানো হয়। আর তারা এখন কাজ করে এবং বিভিন্ন ধরনের কাজ করে তাদের জীবন চালায়। এজন্য তারা পৃথিবীতে এসে একটি রেস্টুরেন্ট ওপেন করেছে, আর এটা সবাই মিলে একসাথে চালায়। আর আরেকটি কথা বলে রাখি যে এই রেস্টুরেন্ট শুধু তারা ইচ্ছাকৃতভাবে চালাচ্ছে না, তাদের জীবন চালানোর জন্য না, মূলত তাদের কাছে জাদু আছে। তারা পৃথিবীতে মানুষের একসাথে করার জন্য মূলত এই রেস্টুরেন্টটা খুলেছে, আর এটা সবাই মিলে একসাথে চালায়। এই রেস্টুরেন্টের নাম সুল প্লেন। তাদের 6 জনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হলো রেভিয়াল নামক এই অ্যাঞ্জেলটি। সে তার ম্যাজিকের দ্বারা পুরো রেস্টুরেন্ট পরিষ্কার করে ফেলে। অন্যদিকে আমরা গল্পের মেন লিড সোফিয়াকে দেখতে পাই, যে কিনা ছিল একজন ডেলিভারি ম্যান। সে তখন স্বপ্ন দেখছিল, সে দেখতে পায় একটি ছেলে তার সামনে আসে, তবে সোফিয়া তার মুখ ঠিকভাবে দেখতে পারে না। তখন তাকে একটি লোক এসে ডাক দেয়, কেননা সে ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। আর এই লোকটি সোফিয়ার গ্র্যান্ডফাদার। আসলে এই লোকটি অর্থাৎ সোফিয়ার গ্র্যান্ডফাদার একজন কৃষক। সে একটি ফার্ম চালাতো, কিন্তু সে অসুস্থ, তাই সোফিয়া সকল কাজ করে। অন্যদিকে অ্যাঞ্জেলদের দেখানো হয়। অনেকক্ষণ ধরে তাদের কাছে কোনো কাস্টমার আসেনি। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় দুটি কাপলের ঝগড়া হয়েছে, তাই তারা এখানে আসবে। ঠিক তখনই সুফিয়া সেখানে চলে আসে। আসলে সুফিয়া সেখানে তাদের অর্ডার করা কিছু সবজি দিতে এসেছে। এদের মধ্যে সুফিয়া মুরিয়াল নামক একজন অ্যাঞ্জেলকে দেখতে পায়, যে কিনা তার দিকেই তাকিয়েছিল। আসলে মুরিয়াল তাকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিল এবং তার সাথে লাইন মারার চেষ্টা করে, কিন্তু সুফিয়া তাকে কোনো পাত্তা দিচ্ছিল না। তখন সেখানে রিভিয়াল চলে আসে এবং বলে, তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন সুফিয়া তাকে বলে, আমি ডেলিভারি ম্যান। তখন রিভিয়াল দেখে সুফিয়ার গলায় একটি লকেট। সে বলে, এই লকেটটি তুমি কোথায় পেয়েছো? তখন সুফিয়া বলে যে এটা আমার গ্র্যান্ডফাদার দিয়েছে। এটা শুনে সবাই চুপচাপ হয়ে যায়, কেননা এই লকেট শুধু অ্যাঞ্জেলদের কাছে থাকে। তাহলে তার দাদা বা গ্র্যান্ডফাদার একজন অ্যাঞ্জেল, তা আমরা পরেই জানতে পারবো। তার মানে কি সুফিয়ার গ্র্যান্ডফাদার একজন অ্যাঞ্জেল? তখন সুফিয়া তাদেরকে তার পরিচয় দিচ্ছিল, কিন্তু রেভিয়াল তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সুফিয়া রেভিয়ালের দিকে তাকিয়ে থাকে, কেন রেভিয়াল দেখতে তার স্বপ্নের ওই ছেলেটির মতোই। তারপর সুফিয়া যখন রেস্টুরেন্ট থেকে বের হয়, তখন সে দেখতে পায় যে রেস্টুরেন্টে অদ্ভুত কিছু আঁকা। এটা মনে হয় কিছু ধনী পরিবারের পাগল ছেলেদের কাজ, শুধুমাত্র টাইম পাস করার জন্য তৈরি করেছে শুধু এটা। এটা সে মনে মনে বলছিল। তখন রেভিয়াল এসে বলে, তুমি যেটা ভাবছো সেটা নয়। তা শুনে সুফিয়া অবাক হয়ে বলে যে, তুমি কি আমাকে চেনো? তখন রিভিয়াল বলে, আমি কিভাবে তোমাকে চিনি? তারপরের সিনে আমরা দেখতে পাই সোফিয়া তার গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিল। ঠিক তখনই তার গাড়ির সাথে আরেকটি গাড়ি ধাক্কা খেতে নিচ্ছিল। তখন আমরা দেখতে পাই গাড়িতে 2 জন কাপলকে, যারা কিনা সুলপ্লেন রেস্টুরেন্টেই যাচ্ছিল। তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু অবাক হওয়ার কাণ্ড তখন ঘটে যখন তাদের গাড়ি একে অপরকে ভেদ করে চলে গেছে, যা দেখে সোফিয়া এবং সেই কাপল অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রিভিয়ালদের রেস্টুরেন্টে তারা গিয়েছে। তখন একটি অ্যাঞ্জেল তাদেরকে স্বাগতম জানায়। তখন রিভিয়াল তাদের খাবারে কিছু একটা মিশিয়ে দেয়, যার কারণে তারা আবার একসাথে থাকা ডিসাইড করে। তারপর আমরা সুফিয়াকে দেখতে পাই, যে কিনা বলছিল, এই লকেটটার কারণে কালকে আমি স্বপ্ন দেখিনি, তাই সে তার লকেট খুলে ফেলে দেয়। পরদিন সোফিয়া যখন সুলপ্লে যায় কিছু সবজি দেওয়ার জন্য, সেখানে ওই দিন ম্যাজিক হয়েছে। যেখানে কাপল ও সোফিয়া ছিল, সেই জায়গায় সোফিয়া অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, সে সুলপ্লে ছিল। সেখানে সে অ্যাঞ্জেলদের দেখে ভয় পেয়ে যায়। তখন সেখানে মেরিয়াল আর তার বন্ধুরা সোফিয়ার সাথে লাইন মারার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সে তো রিভিয়ালের দিকেই তাকিয়ে থাকে। তখন সোফিয়া রিভিয়ালকে বলে, তুমি কি আমাকে চিনো? সত্যি করে বলো।
তখন রিভিয়াল সরাসরি তাকে না বলে দেয়। তখন রিভিয়ালের কোলে সোফিয়া অজ্ঞান হয়ে যায়। যখন সোফিয়া সেই স্বপ্নটি আবার দেখে এবং সে ওই ছেলেটিকে দেখতে পায় যে ছিল রিভিয়াল। আর স্বপ্নে যে ছেলেটিকে সে সবসময় দেখতে পারত কিন্তু তার মুখ স্পষ্ট ছিল না, সে ছিল রিভিয়াল। আর তার জ্ঞান ফিরলে রিভিয়াল তার দিকে এগিয়ে যায়। তখন মরিয়াল মনে করে সে সুফিয়াকে কোনো ক্ষতি করবে। তখন মরিয়াল তার হাত ধরে সে দূরে সরে যায়। আর রিভিয়াল তার কপালে হাত দেয়। সে তখন আগের জায়গায় ফিরে আসে এবং সব ভুলে যায়। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই সুলপ্লে একজন মহিলা আসে। সে খুব রাগান্বিত ছিল কারণ তার মা অসুস্থ আর সে তার মায়ের দায়িত্ব নিতে চাইছিল না। তখন সে যখন রিভিয়ালের খাবারটা খায় তখন তার মায়ের সবকিছু মনে পড়তে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় সে তার মায়ের সকল প্রকার দেখাশোনা করবে। তখনই তার ফোনে একটি কল আসে আর মহিলাটি শুনতে পায় যে তার মা মারা গেছে। আর সে দৌড়ে তার মাকে দেখার জন্য চলে যায় এবং কান্না করে খুব। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই রিভিয়াল ও তার বন্ধুদের কাজ প্রায় শেষ, তাই তারা এই খুশিতে পার্টি করছে এবং নিজের মতো রান্না করে খাচ্ছে। তারপর আমরা দেখতে পাই যেখানে সুফিয়ার গ্র্যান্ডফাদার সুফিয়াকে বলে যে আমি তোমার দাদা, অর্থাৎ আমি তোমার গ্র্যান্ডফাদার, আর আমি একজন অ্যাঞ্জেল ছিলাম আর আমি পৃথিবীতে শাস্তির জন্য এখানে এসেছি। আরো বলে যে সুলপ্লেনে যতজন আছে সবাই হচ্ছে অ্যাঞ্জেল আর আমিও একজন অ্যাঞ্জেল ছিলাম। এখানে এসে আমি তোমার গ্র্যান্ডমাদার বা দাদিকে ভালোবেসে ফেলেছিলাম, যার কারণে আমি পৃথিবীতেই রয়ে যাই। এর ফলে আমাকে শাস্তি স্বরূপ দেওয়া হয়। আমাদের যে সন্তান হয়েছে অর্থাৎ তোমার বাবা সেখানেই মারা যায়। তারপর সেখান থেকে সিন কাট হলে রেভিয়ালের সুলপ্লেন রেস্টুরেন্টে চলে যায় সোফিয়া। আর সোফিয়া পিছন থেকে যে রেভিয়ালকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি ভুলে ধরে ফেলেছি, আসলে তোমার মতো দেখতে আমার এক্স বয়ফ্রেন্ড, তার জন্য আমি ভুলে তোমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছি, আমাকে ক্ষমা করবে। তখন রেভিয়াল তাকে বলে যে এরকম ভুল আর করবে না। আর যখন সোফিয়া সেখানে যায় তখন তার কাছে একটি ইনভাইটেশন কার্ড চলে আসে। আসলে সেখানে সোফিয়াই ছিল শেষ কাস্টমার আর তার ইচ্ছা পূরণ করার জন্য রেভিয়াল পৃথিবীতে থেকে যায় আর বাকি 5 জন চলে যায় আবার স্বর্গে বা হেভেনে। এটা পরিষ্কারভাবে বোঝানো হয় না যে তাদের আগের কি সম্পর্ক ছিল আর এই স্বপ্নটার মানে কি। তার জন্যই আমরা ফুলফিল এটা বুঝতে পারিনি। হয়তোবা এটা সিজন 2 আসবে। তো আমরা পরবর্তী যদি সিজন 2 আসে তাহলে অবশ্যই তোমাদের এই গল্পটা দেখাবো আর এক্সপ্রেশন করব। তো সবার কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পারলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।